হ্যালো ফ্রেন্ডস। তো আমি আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস লক্ষ্য করছি, মানুষের কিন্তু প্রচুর ধৈর্য শক্তি কমে গেছে। এই তুমি দেখো না, আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখি, আমরা কিন্তু সারাদিনে অনেক ভিডিওই দেখি, 10টা হোক 20টা হোক ভিডিও দেখি, কিন্তু কোনো ভিডিওটা কিন্তু আমরা পুরো দেখি না। অ্যাটলিস্ট এর ভিতরে তো কিছু কিছু ভালো ভিডিও থাকে, সেগুলো অন্তত আমাদের পুরোটা দেখা উচিত। তো আমি আজকে একটা টপিকের উপর আলোচনা করব, যেটা হলো তোমার জীবনের চলার ক্ষেত্রে প্রতি মুহূর্তে এবং প্রতি ক্ষণে তোমার জীবনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমি খুব গর্বের সাথেই বলতে পারি এই টপিকটা সম্বন্ধে অনেক কিছু তথ্য তোমরা জানো না। ইভেন সত্যি কথা বলতে কি, এই টপিকটা যেটা বলবো সেটার উপরে কিন্তু আমার এমএসসি করা আছে এবং 10 বছরের অভিজ্ঞতা আছে। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এত গুরুত্বপূর্ণ এবং এত জিনিস এর ভিতরে আছে, সেটা তুমি জানলে হয়তো অবাক হয়ে যাবে। তাই সবাইকে একটু অনুরোধ করব, টপিকটা অন্তত পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবেই তুমি পুরো জানতে পারবে। টপিকটা কি? টপিকটা খুবই কমন টপিক, কিন্তু এটা ব্যাপারটা খুব গভীর। যেমন ধরো, দুটো টপিকের সাথে আছে রিলেটেড। একটা হচ্ছিল রাগ, অ্যাঙ্গার যাকে বলে, আর একটা হচ্ছিল টেনশান। এই রাগ আর টেনশান জীবনে, আমাদের সবার জীবনে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে কিন্তু আমরা উপলব্ধি করেছি। তাহলে টপিকটা হলো এখানে রাগ আর টেনশানটা কী। হ্যাঁ, প্রথমে আমি রাগ নিয়ে বলবো, তারপরে টেনশান নিয়ে কথাটা বলবো। দেখো, আমাদের জীবনে প্রতি চলাফেরা করার ক্ষেত্রে এখানে ওখানে আমাদের কিন্তু রাগ হয়। রাগ হয় না? রাগ হয়। কিন্তু প্রশ্ন হলো, এই রাগটা হয় কেন? কেন রাগটা হয়? রাগটা কোথার থেকে উৎপন্ন হয়, এবং রাগ হলে কি হয়? দেখো, এই রাগ এমন একটা জিনিস, রাগ রাগ যদি হয়, অনেক সময় ছেলে কিন্তু বাবাকে খুন করে দেয়, দেয় না? দেয়। স্বামী স্ত্রীকে খুন করে দেয়। এই রাগ হলে মুহূর্তের মধ্যে অনেক সময় স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। বুঝতে পারছো তাই রাগটা কি? তা রাগটা আমাদের কন্ট্রোল করাও শিখতে হবে। হ্যাঁ, সব ঠিকই বলেছো, সবটাই বলবো। ভিডিওটা দেখো পুরোটা, তাহলে তোমরা এই সম্বন্ধে আর কি পুরো ডিটেলস জানতে পারবে। দেখো, রাগটা কেন হয়? ধরো, তুমি একটা সাপোজ ধরো, তোমার কোনো বন্ধু তোমাকে একটা খারাপ কথা বললো। খারাপ কথা বললো। আচ্ছা, এই খারাপ কথাটা তোমাকে যদি ফরাসি ভাষায় বলতো, অর্থাৎ ভাবো তোমাকে ফ্রেঞ্চ ভাষায় বলতো, তাহলে কিন্তু তোমার রাগটা হতো না। কেন ওই রাগটা হতো না? কেন? তোমার তো একটা আওয়াজ, সাউন্ড তোমার কানে গিয়েছে। বন্ধু তোমাকে খারাপ কথা বলেছে, সেই আওয়াজটা তোমার কানে গিয়েছে, কিন্তু ওই একই সেম ল্যাঙ্গুয়েজে, মানে আদার্স ল্যাঙ্গুয়েজে, ফরাসি ভাষায় যদি ওই গালিটা তোমাকে দিত, তোমার কিন্তু রাগ হতো না। কেন রাগ হতো না? কারণ ওই যে কথাটা, গালিটা, সেটা যদি ফরাসি ভাষায় দেয়, কারণ সেই গালিটা তুমি সম্বন্ধে জানো না, তাই তোমার রাগটা হয়নি। তার মানে কি? রাগ আমাদের তখনই হয় যে বিষয়টা আমরা জেনে থাকি আগের থেকে যে এই কথাগুলো খারাপ, সেই কথাগুলো যখন আমরা শুনি, সেটাতে কিন্তু আমাদের রাগটা হয়। হ্যাঁ, কিন্তু রাগটা হয়, উৎপন্ন হয় কোথা থেকে? দেখো, আমাদের যেমন ধরো একটা মশা যদি তোমাকে কামড়ায়, তাহলে তোমার পেইন হয় না? পেন হয়। পেন হলে কি যায়? পেইনটা হলে আমাদের এই যে নার্ভ থাকে, সেই নার্ভের মাধ্যমে পেইনটা কিন্তু ব্রেনে যায়, আর ব্রেন তখন বলে যে তুমি মশাটাকে মারো, তখন আমরা কি হাত দিয়ে মশাটাকে মারি, তাই না? এটা একটা সার্কিট। তাহলে মশাটা যদি কামড়াচ্ছে যখন, তখন পেইনটা তোমার যাচ্ছে মাথায়, আর মাথা সিগন্যাল দিচ্ছে যে মশাটাকে মারো, তখন মশাটা আমরা মারি। ঠিক একইভাবে যখন আমাদের রাগটা হয়, সেই রাগ মানে কি, কথা তোমাকে বলেছে, কথা একটা খারাপ কথা বলেছে, সেই খারাপ কথার যে সিগন্যাল, সেটা কিন্তু আমাদের ব্রেনে যায়। এবং আমাদের ব্রেনে একটা পার্ট আছে যাকে বলে হাইপোথ্যালামাস। কি বললাম? এই জাস্ট এই ওয়ার্ডটা একটু মাইনিউটলি ভালো করে মনে রাখবে। ব্রেনে একটা পার্ট আছে যাকে বলে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাস কি করে? একটা সিগন্যাল দেয়। সিগন্যাল কাকে দেয়? সিগন্যালটা দেয় হচ্ছিল আমাদের একটা কিডনি, আমাদের যে বৃক্ক থাকে, কিডনি থাকে, তার উপর একটা গ্ল্যান্ড থাকে, তাকে বলা হচ্ছিল অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাকে সিগন্যাল দেয়। বুঝতে? তাহলে কী বললাম? রাগটা যে সিগন্যাল দিচ্ছে কাকে? হাইপোথ্যালামাসকে। আর হাইপোথ্যালামাস সিগন্যাল দিচ্ছে কাকে? আমাদের কিডনির উপরে যে গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাকে সিগন্যাল দিচ্ছে। তখন ওই গ্ল্যান্ড থেকে একটা ব্যাড হরমোন, কি বললাম, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা,
তখন আমাদের বডিতে একটা ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে একটা ব্যাড হরমোন খরিত হয়, তার নাম হচ্ছিল কর্টিসল। যদি এখানে কিছু কিছু বিষয় কিন্তু একটু কঠিন হবে, কেন ব্যাপারটা মেডিকেল সায়েন্সের কিছু বিষয় আছে, তো বিষয়টা তো স্বাভাবিক কঠিন তো হবেই, কারণ এটা মেডিকেল সায়েন্সের একটা বিষয়, একটু হয়তো অনেকে একটু বুঝতে খটোমটো হবে, কিন্তু মন দিয়ে শুনলে কিন্তু জিনিসটা তুমি বুঝতে পারো। আমি খুব সোজা ল্যাঙ্গুয়েজেই বলবো। তো ওই যে তাহলে আমি কি বললাম, ব্যাড হরমোন, এই যে ব্যাড হরমোন তার নাম হচ্ছিল কর্টিসল। কি বললাম, কর্টিসল। তাহলে তোমার রাগ হলো, রাগ হওয়ার ফলে তোমার দেহের ভিতরে একটা ব্যাড হরমোন তৈরি হলো, তার নাম কি বললাম, কর্টিসল। ওই কর্টিসল তোমার সারা ব্লাডে ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে ওই কর্টিসলই তোমার কিন্তু রাগটা ঘটায়, রাগটা তোমার হয়। কর্টিসল তো আমার শরীরে রাগটা ঘটাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওই কর্টিসলের এফেক্ট, মানে হরমোনের এফেক্ট তোমার বডিতে থাকবে, ততক্ষণ কিন্তু তোমার রাগটা থাকবে। ওই জন্য বলে না, যখন মানুষের রাগটা হয় না, ওই মুহূর্তে ওই যে রাগ যে হয়, যে বেশিক্ষণ টাইম না, জাস্ট 3 থেকে 4 মিনিট, ওই মুহূর্তে যদি তাকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া যায়, অনেক দেখো না মারামারি যখন হয়, তখন আমরা যে মারামারি করছে তাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসি, কেন, তার রাগটাকে কমানোর জন্য। অ্যাকচুয়ালি কি, ওই হরমোনটা ওই মুহূর্তে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়। এই যে কর্টিসল যে হরমোনটা, রাগের যে হরমোন, স্ট্রেস, অ্যাকচুয়ালি এটাকে বলে স্ট্রেস হরমোন। আমাদের বডিতে স্ট্রেস হরমোন পাওয়া যায়, সেই স্ট্রেস হরমোনটার নাম কি বললাম, কর্টিসল। তাকে ওই মুহূর্তে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। সরিয়ে নিয়ে আসলে কী হবে, তার রাগটা কিন্তু কমে যাবে। তো এই যে কর্টিসল যেটা তোমার রোগটাকে ঘটাচ্ছে, মানে রাগটা সৃষ্টি করছে, সেটাকে কিন্তু আমাদেরকে কমাতে হবে, তাই ওই জায়গায় লোকটাকে সরিয়ে আনতে হবে। তাহলে কী করতে হয়, রাগ যখন হয় তখন মানুষটাকে শান্ত করতে হয়, তার সাথে কোনো ভালো কথা বলতে হয়। দেখো একটা অদ্ভুত ব্যাপার, এই যে রাগ যখন মানে আমাদের হচ্ছে, হ্যাঁ, তার রাগটাকে কন্ট্রোল করতে হবে, তখন তাকে অন্য একটা মুডে নিয়ে যেতে হবে। তখন আমাদের একই সঙ্গে একটা অদ্ভুত একটা জিনিস, আমাদের যেমন শরীরে ব্যাড হরমোন খরিত হয়, একইভাবে তুমি এটা ভাবো না, আমরা বলি না, একটা প্রবাদ আছে, যেই ভিজায় সেই শুকায়। মানে কি, মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হলে কিন্তু আমাদের ভিজে যায়, আবার আকাশে যে সূর্য হয়, সেই সূর্য কিন্তু শুকিয়ে দেয়। তার মানে কি, যেখান থেকে সিগন্যালটা যাচ্ছে রাগের জন্য, ঠিক ওই জায়গায় কিন্তু আবার গুড হরমোন। তাহলে আমি কি বললাম, দুটো হরমোন, একটা ছিল ব্যাড হরমোন, একটা কি বললাম, গুড হরমোন। হ্যাঁ, আমাদের শরীরে কিন্তু দুটো গুড হরমোন আছে, একটা ছিল ডোপামিন আর একটা ছিল এন্ডরফিন। এই যে তাহলে ব্যাড হরমোন আর কি বললাম, গুড। তুমি এইভাবে নামটা তোমার অত মনে না রাখলেও চলবে, কারণ নামটা একটু খটোমটো আছে, যেহেতু মেডিকেল সায়েন্সের ব্যাপার। তুমি শুধু মনে রাখো, আমাদের শরীরে ব্যাড হরমোন আছে আর গুড হরমোন আছে। যখন আমাদের টেনশন হয়, ডিপ্রেশন হয়, তখন অ্যাকচুয়ালি আমাদের যখন এই যে টেনশন যখন হয় বা ডিপ্রেশন যখন হয়, টেনশন একই সেম। তুমি কোনো কিছু যখন মনে করছে যে আমার কাছে অনেক লোক টাকা পাবে, এবার টেনশন হচ্ছে, বাড়িতে তোমার ছেলের পরীক্ষা হয়েছে, সেখানে তোমার টেনশন হচ্ছে, মানে টেনশন হচ্ছে তোমাকে। তারপরে ধরো তোমার সামনে রেজাল্ট বেরোবে, সেখানে তোমার টেনশন হচ্ছে। এই টেনশন হলো একই সেম লজিক। টেনশন হলেও সে আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন খরিত হয়, মানে এই ব্যাড হরমোন কর্টিসল। তাহলে এই টেনশন হোক বা রাগ হোক, এই দুটো ক্ষেত্রেই কিন্তু যখন তুমি স্ট্রেস ফিল করবে, শরীরে তোমার চাপ আসবে, তখন কিন্তু তোমার শরীরে এই ব্যাড হরমোন খরিত হয়। ঠিক এই টেনশন আর রাগ যখন হয়, এটাকে তখন রিলিভ করতে হবে, এটাকে তো আমাকে কন্ট্রোল করতে হবে। এটার জন্য আমার শরীরে কী দরকার, গুড হরমোন দরকার। ঠিক একই সঙ্গে ওই যে বলেছিলাম ব্রেনের পার্টটা হাইপোথ্যালামাস, সেখান থেকে কিন্তু গুড হরমোন, তখন তোমাকে কী করতে হবে, কোনো জায়গায় ঘুরতে যেতে হবে বা বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো কী বলো তো, হাসতে হবে। জীবনে মানে বেঁচে থাকার জন্য হাসিটা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো, কেন এই কথাটা জোর দিয়ে বলছি, যখন তুমি হাসবে না, তখন শরীরে তোমার গুড হরমোন যেটা দুটো আছে, ডোপামিন আর এন্ডরফিন, এই দুটো হরমোন তোমার শরীরে উৎপন্ন হবে। ওর জন্যে আমি সবাইকে বলি, যত পারো বন্ধু বান্ধবের সাথে মেশো, যত পারো ঘুরতে যাও। কারণ দেখো, অ্যাকচুয়ালি তুমি এটা ভেবে দেখো, সিম্পল লজিকে ভেবে দেখো, জীবনে তুমি তো ধরো পৃথিবীতে এসছো না, কী নিয়ে এসছো, কিছু তো নিয়ে আসোনি, তুমি খালি হাত পেয়ে এসছো। তুমি যত কিছুই করো না, বাড়ি গাড়ি সিঙ্গেল যাই করো, এভরিথিং, তুমি যত কিছুই করো না কেন, আলটিমেটলি তুমি কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না। সে আলেকজান্ডারও নিয়ে যেতে পারেনি, রবীন্দ্রনাথ ঠাকুরও নিয়ে যেতে পারেনি, আইনস্টাইন নিয়ে যেতে পারেনি। তারা কিছুই নিয়ে যেতে পারেনি, কিন্তু তাদের কিন্তু তারা যে কাজ করে গেছে, সেটা কিন্তু মানুষ মনে রেখেছে। তা তুমি তো যদি অত বিখ্যাত না হতে পারো, অ্যাটলিস্ট তুমি তো পৃথিবীর স্মৃতিটা নিয়ে যেতে পারবো। তার জন্য তোমাকে সবাইকে বলো, তোমরা ঘুরতে যাও। ঘুরতে গেলে কী হবে, মন ভালো থাকবে, এবং ওই ঘোরার স্মৃতি তোমার সারা জীবন কিন্তু মাইন্ডে থেকে যাবে।
হ্যাঁ, যেটা বলছিলাম কাজের ফাঁকে যেটা বলতে বলতে ইয়ে গেলাম। তাহলে এই যে তোমার এই গুড হরমোন, যেটা তুমি হাসো বা এই কোনো জায়গায় ঘুরতে যাও, তাহলে তোমার শরীরে গুড হরমোন খরিতে হবে, সেটা হচ্ছিল ডোপামিন। এই গুড হরমোন কী করে, ওই যে তোমার টেনশন যেটা হয়েছিল বা রাগ যেটা হয়েছিল সেটাকে কন্ট্রোল করে দেয়। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের রাগ হতেই পারে, টেনশন হতেই পারে, সেটাকে রিলিভ করার জন্য কিন্তু তার অপোজিট রিয়াকশানটা আমাদের করতে হবে। সাথে সাথে আমাদের কী করতে হবে, অন্য মুডে চলে যেতে হবে, বন্ধুবান্ধবের সাথে মিশতে হবে, ঘুরতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা তোমার কন্ট্রোল হবে। তাহলে একটা জিনিস তোমরা এই ভিডিও থেকে অ্যাটলিস্ট শিখলে, মানে এটা আমি, যদি তোমরা এই জিনিসটা, এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট এটা তো জানতে পারলে যে টেনশন বা রাগ করলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন ক্ষরণ হয়, যেটার নাম কি কর্টিসল। হ্যাঁ, দেখো, যখন তোমার টেনশন হবে না বা রাগ হবে, টেনশন মূলত টেনশনের ক্ষেত্রে, টেনশন এত বাজে জিনিস, তোমার যদি টেনশন হয় না, ওই যে ওই ব্যাড হরমোনটা তোমার শরীরে রক্ত যখন ছড়িয়ে, তখন তোমার বুকের দু সাইডে তোমার পেইন হবে, ব্যথা হবে, বুকের দু সাইডে পেইন হবে, ব্যথা হবে, তোমার কোনো কিছু খেতে ভালো লাগবে না, বা কারোর সাথে কথা বলতে পারো, মুড অফ হয়ে যাবে। তো বুঝতে পারছো, টেনশন খুব খারাপ জিনিস। টেনশন অ্যাটলিস্ট আজ যাই করো, জীবনে সব কিছু করো, কিন্তু টেনশন কখনো করবে না। অ্যাকচুয়ালি এটা আমি বলি অত সহজে যে টেনশন করো না, কিন্তু শরীর তার মানে না, তুমি শরীর টেনশন করলেই সিগন্যাল দিয়ে দেবে আর ব্যাড হরমোন খরিতে দেবে। তাই বলবো যত পারো খুশি আনন্দ থাকো। এই ভিডিওটা আমি এই ভিডিওটা স্কুলে, এখন তো খুব একটা স্কুলে কাজ নেই, তো স্কুলে চলার ফাঁকেই ভাবলাম যে অ্যাটলিস্ট এই ভিডিওটা করি। তাই আমার স্কুলেই চলার ফাঁকে একটু এই ছাদে এসে, স্কুলের ছাদে বসে এই ভিডিওটা করলাম। এবং সত্যি কথা বলতে আমি একটু ভেবেছি যে এরকম অনেক ইম্পর্টেন্ট টপিক, যেগুলো মানুষের একদমই অজানা, যেহেতু বিষয়টা সম্বন্ধে আমি একটু জানি, মানে বিষয়টা সম্বন্ধে আমি খুব পড়াশোনা করেছি, অ্যাটলিস্ট এই বিষয়টা আমার এমএসসি করা আছে এবং বিষয় সম্বন্ধে আমি জানি, অভিজ্ঞতা আছে, তাই ভাবছি এই ফেসবুকে অন্তত অ্যাটলিস্ট কিছু লোক অন্তত জানুক এই ব্যাপারগুলো। এই যে বিভিন্ন রকম টপিক, যেমন স্বপ্ন, টেনশান, রাগ, তারপরে ইমোশন, আবেগ, স্মৃতি, বুদ্ধি, এইসব বিষয়ে ভাবছি আলোচনা করব। তা তোমাদের যদি সত্যি কথা বলতে আমি এটা ভেবেই রেখেছি প্রতিদিন দুপুরের দিকে এরকম টাইপের ভিডিও শেয়ার করব। অ্যাটলিস্ট তোমরা এগুলো দেখো এবং নিজে জানো এবং অপরকে জানতে সাহায্য করো। তো তা বন্ধুরা, থ্যাংক ইউ, গুড নুন আর কি।